ছবি হেসেলে আজকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে ছবির হেসেলে আমার মা বিহারিদের একটা ফেমাস ফিশ কারি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবেন। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আমার মা বিহারিদের এই ফেমাস ফিশ কারি রেসিপিটা কিভাবে তৈরি করে আপনাদের দেখাচ্ছেন সেটা আমরা সকলেই দেখে নেব। আজকে বানাচ্ছি বিহারি মশলা ফিশ কারি। এবার 400 গ্রাম মাছ আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার মশলাগুলো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছ ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবার আমি শুকনো খোলায় গোটা জিরে ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ হালকা ভেজে নিচ্ছি। 6 পিস গোটা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু হালকা ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ভাজা মশলাগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এবার পেস্ট করে নিচ্ছি। ভাজা মশলাগুলো পেস্ট হয়ে গেছে। এবার আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, সামান্য জল দিয়ে আরও একবার পেস্ট করে নিচ্ছি। মশলা পেস্ট তৈরি হয়ে গেছে। প্যান গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, আরও 1 পিঠ উল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলে বড় সাইজের একটা পেঁয়াজ কুচো দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। তৈরি করা মশলা পেস্টটা দিয়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। কাসুরি মেথি 1 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কারি পাউডার 1 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কারি পাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। 1 বাটি টমেটো বাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি।
আরও একবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এক কাপ জল দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো মশলায় দিয়ে মিশিয়ে নিচ্ছি। দশ মিনিট চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর চাপা তুলে নিচ্ছি। বিহারি মশলা ফিশ কারি রান্না হয়ে গেছে। মায়ের তৈরি এই মশলা ফিশ কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। আর যদি আর কোনো রেসিপি আপনাদের ডিমান্ড থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই আমাদের জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে নেক্সট সপ্তাহে আবার হাজির হয়ে যাব।